ও মুসলমান, দিন শুরু করেছিলে মৃত্যুবরণ করো নাই, দিন শেষ করেছ মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 10টা পার করে ফেলেছ, এখনো পর্যন্ত তুমি জিন্দা আছো। রাতের শেষ অংশ পর্যন্ত বাঁচবা কি বাঁচবা না কেউ বলতে পারি না। নিঃশ্বাসের বিশ্বাস নাই। পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। জোরে বলেন ঠিক কিনা? জানেন একটু পরে মৃত্যু হবে কেউ বলতে পারি? কথা বলেন। কারণ পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। যেহেতু মানুষের আশার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বাই ব্যক্তি, যেই ব্যক্তি জানে লাশটা কত ভারী, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে গো, সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবা, যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিছে, ওই সন্তানই জানে বাবার লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে আমরা বুঝি না, আমরা অনুভব করতে পারি না। আল্লাহ ওই মরণ যখন আসবে, আল্লাহ দয়া করে মালাকুল মউত যখন আসবে, আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, সন্দেহ নাই। আজ হোক আর কাল হোক, এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না গো। কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন দুনিয়ার মধ্যে আসলো। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আসলো। কেউ নাই, আমিও একদিন চলে যাব রে মুসলমান। মানুষের 3টা বিপদ বলতেছিলাম। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বান্দারে শুইনা লও, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। ওরে দিনের শুরু হলো ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও মুসলমানদের কান্ডা লাগা শোনো, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই লাশটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম।
এখন আল্লাহর গোলাম বইলা দাবি যদি করতে হয়, নামাজের দরকার আছে কি না? শরীয়তের বিধান মানার দরকার আছে কি না? কোথায় রে মুসলমান গভীর মনোযোগ। নামাজের কথা বলতে গেলেই মানুষের মুখটা মলিন হয়ে যায়। নামাজের কথা বলতে গেলেই অনেক মুসল্লির মুখটা মলিন হয়ে যায়। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে যে নামাজ পড়ে সে হলো মুমিন, যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো মুসলমান, যে নামাজ ছেড়ে দেয় সে হলো কাফের। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। এই জন্য দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই নামাজটা তুমি সুন্নাত আদায় করলাম, হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন ফরজ আদায় করলাম, হয়ে গেলে আল্লাহর গোলাম। তুমি যখনই মৃত্যুবরণ করবা তুমি আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। যদি ভয় না পাইতে হয় তাহলে অবশ্যই আল্লাহর গোলামি রাসূলের প্রেম করতে হবে। যদি কবরে বাঁচতে চাও, মিজানে বাঁচতে চাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তোমার ফাঁকা দিনের বেলা মৃত্যু হয় নাই। এ মুসলমান, তোমার রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। রাতের শুরু হলো মাগরিব। ও মুসলমান শোনে না, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো ভয় নাই। আল্লাহ কয় তোদের জন্যে, গোলামদের জন্যে প্রস্তুতি করে রাখছি, 1টা নয় 2টি নয়, 8টা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল মুমিনিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ কয় ইমানদার মুমিনের জন্য 1টা নয় 2টি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? একটু জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? কাদের জন্য রাখছি? ইমানদারদের জন্য। ও মুসলমান, ইমানদার হও, মুমিন হও। যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাতের ঘিরান যদি পাইতে চাও, সালাত আদায় করো, আমার আল্লাহর বিধান মেনে চলো, রাসূলের সুন্নাত তরিকায় চলো। যদি তুমি জান্নাতে যেতে চাও, ওই তোমার জন্য তোমার আল্লাহ প্রস্তুতি রাখছে 1টা নয় 2টি নয়, 8টা জান্নাত। একমাত্র ইমানদারদের হবে ঠিকানা। আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কত বাদশাহ, কত নমরুদ, ফিরাউন, কারুন, দুনিয়ার মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল গো। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা বানাইলো। কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে হলো 2 জন। একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে বিশাল সম্রাট বানাইয়া দিলেন। এই পৃথিবী ঘোরার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করে দিল গো। ও মুসলমানদের কান্ডা লাগায় আসো। আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের মতো ক্ষমতা তার নয়, এমপি সাহেবের মতো নয়, মন্ত্রী সাহেবের নয়, রাষ্ট্রপতি হামিদ খানের মতো নয়। অদ্য পৃথিবীর খলিফা বানায়া দিলেন আমার আল্লাহ। নাম হলো নবী সুলাইমান।
এই পৃথিবীটা দেখার জন্য একটা বিশাল কুরসি তারে দান করলো। এই কুরসির মধ্যে ঘুইরা ঘুইরা অল পৃথিবী ঘুইরা ঘুইরা দেখতো। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না, হাওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না। খালি বলতো যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা ঘুরে ঘুরে দেখার ক্ষমতা আমার আল্লাহ তারে দান করেছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সেই নবী সুলাইমানকেও আল্লাহ নিয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে বেঁচে নয়, তারও মৃত্যুর পেয়ালা পান করা লাগছে গো। আর একজন মুসলমানদের মধ্যে একজন, তার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার ওই অর্ধ পৃথিবীর রাজত্ব তারে দান করেছিল। এই লোকটারে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কথা বলেন কত বছর? 1600 বছর হায়াত তারে দুনিয়ার মধ্যে দান করেছিল। এ মুসলমান, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। তারে একটা ঘোড়ার পায়ের ছাপ একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হইব না? হইব নি? কথাগুলো খেয়াল করবেন। আমি আলোচনা এখনো যাই নাই, 3টা আলোচনা নিয়েছি। একটা হলো মৃত্যু, আর একটা কবর, আর একটা হলো কিয়ামতের ময়দান। জিতু মুর্দাগণের স্মরণের আলোচনা। একটু যাবো আস্তে আস্তে আলোচনার মধ্যে চলে যায়। এক কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা। 48 হাত লম্বা বডিখানা ছিল। বিশাল সম্রাটের মালিক ছিল। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, ও দাদু ভাইরা শোনো, মক্কা থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়। এই মহাকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া স্মৃতিসৌধ। যদি কেউ যান, মদিনায় যান, একটু শহরটার মধ্যে ঘুরে আসবেন। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওনার পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডে লেখা আছে, দুনিয়ার মানুষ শোনো, আমি যে ভুলটা করেছি এই ভুল তোমরা করো না। আমার সীমিত হায়াতের মধ্যে আমার মাওলার গোলামি করতে পারি নাই। ওরে 1600 বছর বাইসে বলে সীমিত হায়াত, আর আখিরি নবীর উম্মতের হায়াত হলো গড়ে আয়ু মাত্র 70 বছর, 60 থেকে 70 বছর। তাই তো বাড়ির মালিক, গাড়ির মালিক এত মস্তানি, এর কুবায় ওরে ধরি, ওরে মারি, ওর নামে মিথ্যা মামলা। মস্তানি গায়ের জোর কতই দেখায় 70 বছরের মধ্যে, আর যার 1600 বছর হায়াত ছিল। মুসলমান শোনে নাও, ওনার ওই কবরের পাশে লেখা আছে, আমার সীমিত হায়াত গো, আমি যে ভুল করেছি এই ভুলটা তোমরা করো না, এই ভুলটা করো না। এই সোনার জিন্দেগি সময় পড়িয়ে যাবে। মাওলাকে চেন, বেশি বেশি করে ইবাদত করো। জোরে বলো মারহাবা। এ তো গেল কাফেরদের মধ্যে 2 জন, মুমিনদের জন্য মুসলমানদের মধ্যে 2 জন। কাফেরদের মধ্যে ছিল 2 জন। একজনের নাম হলো বাদশা নমরুদ, যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বিশাল একটা গম্বুজ বানাইলেন। এরে নমরুদকে আল্লাহ বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা দিয়ে দিল। পৃথিবীর মধ্যে তারও কিন্তু মশার কামড় দিয়া সাইজ করেছে রে মুসলমান, ঠিক কিনা? মশা দিয়া সাইজ করে দিয়েছে রে মুসলমান। 2 নম্বর হলো কাফেরদের মধ্যে 2 জন। একজনের নাম বাদশা নমরুদ, অনেকে বলে ফিরাউন। মিশরের যিনি প্রেসিডেন্ট হয় ওনার নামই থাকে ফিরাউন, উপাধি দেওয়া হয়। ওনার ছিল নমরুদ। ও মুসলমান শুনে নাও, আর একজন ছিল বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা 2 জন কাফেরকে সম্পদশালী করেছিল। পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করে দিয়েছিল।
আর মুসলমান শোনো, মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, সবাইকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা হলাম সৃষ্টি, আমার আল্লাহ হলো স্রষ্টা। পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছুর মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মানব দানব পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে গো, সবারই মরণের পেয়ালা পান করতে হবে। আর এই মৃত্যুর কথা বলতে যাইয়া মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। সাউন্ড বাড়বে না, টোন বাড়ানোতে ঠিক দাও, টোন বাড়াও। মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু যখন হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আল্লাহ, আমার আল্লাহ, এত কঠিন মৃত্যু যদি যন্ত্রণা হয়, এখন যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, এদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম রে আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। দেখছো মৃত্যুর সময় পায়খানা করে দিছে, গোসল করানোর সময় দেখেছো কত মানুষের জিহ্বাটা গালের ভিতর থেকে বাইরে গেছে, আর ঢুকানো যায় নাই। আল্লাহ, এত কঠিন মৃত্যু তুমি আমাদের দিও না, এই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। যাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রাখছে, এ মুসলমান গভীর মনোযোগ, জান্নাতি মানুষের জন্য একটা জান্নাত, জাহান্নামীদের জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয় রে, আমি আল্লাহ ওদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জাহান্নামীদের জন্য, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আল্লাহ রাখছে একটা নয় দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। ঈমানদারের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত, আর কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। 2টা সংবাদই আল্লাহ জানায়া দিছে, ঈমানদারদের জন্য শুভ সংবাদ, বেঈমানদের জন্য দুঃসংবাদ। ওই তৎকালীন জামানাও অনেক দূর 2 নাম্বার লোক ছিল, আল্লাহর নবীর কদমের মধ্যে যাইত আল্লাহ বলেন হাবিব রে শুই না লাও, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল মিলা কিনা কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন, আল্লাহ
আল্লাহ বলে হাবিব রে, ও হাবিব, আপনার কদমের মধ্যে কিছু মানুষ আসবে, মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে বেঈমান গুলো তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, যারা আল্লাহর বিধান জানে কিন্তু মানে না রে। ও দুনিয়ার মানুষ শোনো, আমি বলতেছিলাম ইমানদার আর বেঈমানরা মুসলমান। ইমানদারের কাছে আজরাইল যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা, এখন তোমাকে আমি নেওয়ার জন্য আসছি রে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ডাক দে বলবে তুমি কে? কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। ইমানদারের কত পাওয়ার, বেঈমানদের কত পাওয়ার, একটু বোঝার জন্য আমি কথাটা বলে যাই। আজকে যারা ইমানদার আছে শুই না লাও, বেঈমান আছে শুই না লাও। জান্নাতি যারা আছে তারাও শোনো, জাহান্নামীরাও শোনো। আজকে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায়, কথাগুলো বলে যায়। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, আজরাইল সাল্লাম ইমানদারদের কত সম্মান করে, তাজিম করে গো। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত হাকিকত, ইমানদারের কত শক্তি। সালাম দেয় আজরাইল, তুমি আমার নেওয়ার জন্য আসছো? বলে হাত তোমার নেওয়ার জন্য, আপনাকে নেওয়ার জন্য আসছো। কয় আজরাইল রে, তুমি ঢুকবা কোন জায়গা দিয়া? কয় আপনার পা দিয়ে ঢুকব। কয় আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পতিতালায় যাই নাই, এই পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি ডাকাতি করতে, চুরি করতে, অন্যের দিকে পাটা বাড়াই নাই। আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের বাগানে আসতাম, এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে আমি কোথায় মসজিদে যাইতাম, এই পা দিয়ে আমার স্বামীর সংসারের কাজগুলো করতাম। যখন আজান পড়ে যেত দৌড়াইয়া ওযু করে নামাজে দাঁড়ায়া যাইতাম। এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল কয় বান্দা তোমার হাত দিয়ে ঢুকবো। হাত বলে আজরাইল দাঁড়াও, এ আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই হাত দিয়ে আমি সারা জীবন দান করেছি, এই হাত দিয়ে আমি ইসলামের জন্য টাকা ব্যয় করেছি, এই হাত দিয়ে আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, এই হাত দিয়ে আমি কোনোদিন মতের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার হাত দিয়ে কোনোদিন কোনো ঘুষ দিই নাই, কোনো ঘুষ নিই নাই, আমার হাত দিয়ে কোনোদিন সুদের কোনো কারবার করি নাই, কোনোদিন এই হাত দিয়ে আমি অন্যায় করি নাই, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল, চলে যাও। আজরাইল চলে যাবে কোথায়? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মাথা আমি সিজদা করেছি আমার আল্লাহ রে, কারণ যেদিন আমি শুনেছিলাম আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমি দুনিয়ার মধ্যে কোনদিন গাছ পূজা করি নাই, কোনদিন আমি চন্দ্র পূজা করি নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি আল্লাহ আল্লাহর ইবাদত করেছি গো। ও মুসলমান শোনো, আমার আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই, আমার আল্লাহ এক আল্লাহর ইবাদত করেছি, দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোথাও সিজদা মারি নাই, পৃথিবীর মধ্যে কোনোদিন মূর্তি পূজা করি নাই, পৃথিবীর মধ্যে কোনোদিন আমি গাছ পূজা করি নাই, আমার এই মাথাতে আমার মাওলার দরবারে সিজদায় নত হইয়া বলতাম সুবহান রাব্বিল আলা, আমি নত হয়েছি একমাত্র আল্লাহর কাছে, আমি আল্লাহর গোলাম হইয়া পৃথিবীর মধ্যে সিজদা করেছি, সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। ও মুসলমানদের কান্ডা লাগা শুই না লাও, একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার।